হ্যালো ক্লাস, গুড মর্নিং। আজকে আমরা আমি আগের দিন বলেছিলাম 11টি টপিকের আমার একটাই টপিক ছিল, সেটা আমি কমপ্লিট করে দিয়েছি লাস্ট ক্লাসে। আজকে আমরা 12টি জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং পার্টটা শুরু করছি। এই পেপারের জিআইএস পার্টটা আমি নেব, রিমোট সেন্সিং পার্টটা এসএম স্যার নেবেন। জিআইএস এর ফার্স্ট টপিক, কনসেপ্ট অফ জিআইএস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেবিলিটি। আচ্ছা, জিআইএস টার্মটা তোমরা শুনে আসছো, ছোটবেলায় হয়তো একটা মানে কনসেপ্টটাই শুধুটুকু জেনেছিলে, বেশি কিছু ডিপে ঢোকোনি। জিআইএস এর ফুল ফর্ম নিশ্চয়ই তোমরা জানো, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তো লাস্ট ডিকেড মানে 1990s থেকে বলতে পারো, 1980s এও শুরু হয়েছিল, কিন্তু 1990s থেকে ম্যাক্সিমাম ভাবে এটার ইউজ শুরু হয়। 2000 এর পর থেকে তো হিউজ ভাবে ইউজ হতে শুরু হয়। কি কি কাজে এগুলো ইউজ হতে শুরু করে দেখো, এখানে আমি লিখেছি রিজন অ্যান্ড রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ফার্স্ট এটা এসেছিল প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের জন্যই, কারণ জিআইএস হলো এমন একটা মিডিয়াম which can store, retrieve, analyze, model and map large areas with huge volumes of spatial data. Huge volume of spatial data মানে তোমরা ভাবতে পারছো না স্পেশাল ডেটার ভলিউম কত বড় হতে পারে। মানে ধরো একটা এরিয়ায় যদি ধরো সাপোজ ইন্ডিয়া নিয়ে ধরো, ইন্ডিয়ার যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের, প্রত্যেকটা স্টেটের, প্রত্যেকটা ব্লকের, প্রত্যেকটা ভিলেজের পুঙ্খানুপুঙ্খ একদম মাইনিউট ডিটেলস এর ডেটা থাকে, তাহলে সেই ডেটাবেসে কত জায়গা লাগবে স্টোর হতে সেই ডেটাগুলো, বুঝতেই পারছো। তো সেই ডেটাবেসটা ডিজিটাল ফরম্যাটে এনে সেটাকে নানা রকম জিআইএস টেকনিক্স ইউজ করে অ্যানালাইজ করা, এইগুলোই হচ্ছে জিআইএস এর কাজ। আগে যেটা ম্যানুয়ালি স্টোর করা হতো, আগে ধরো সাপোজ আমি অন্ধ্রপ্রদেশের একটা ডিস্ট্রিক্টের একটা ব্লকের ডেটা চাই, তাহলে আমাকে সেই ফাইল খুঁজে বার করতে হবে, আলমারি থেকে হোক বা যেখানেই হোক, এবং সেটা স্টোর করার অনেক মুশকিল, অনেক ঝামেলা। 10 বছরের পর পোকায় খাবে, 11 নম্বর বছরে গিয়ে আবার আমাকে ওখানে নানা রকমের পোকা মারা স্প্রে করতে হবে। তো এই সমস্ত স্টোর করার সব থেকে বড় ঝামেলা হচ্ছে স্টোর করার, মানে আমার ঘর তো অকুপাইড হতে থাকবে, মানে যে অফিসিয়ালস যে রুম গুলো রয়েছে সেগুলো দেখবে এক একটা ঘর পুরো ফাইলে বোঝাই, যেগুলো পুরোনো দিনের ফাইল, সেগুলো হয়তো এখনো ডিজিটাইজেশন হয়নি, সেগুলো একেবারে ফাইলে বোঝাই, সব পুরনো হয়ে গেছে, পোকামাকড়ে খেয়ে নিয়েছে। তো সেই ফাইল থেকে ডেটাকে রিট্রিভ করা ইটস মোস্ট মানে নেক্সট টু ইম্পসিবল একটা কাজ। তো সেই কাজটাকে, বার্ডেনটাকে কমানোর জন্যই জিআইএস এসেছে, যেখানে হিউজ ভলিউমের স্পেশাল ডেটা থাকবে, এবং জাস্ট সার্চ বাটনে আমি কি চাইছি সেটা, সেই কিওয়ার্ডটা পুট করে সার্চ দিলেই আমার রিলেটেড ডেটা বেরিয়ে আসবে, এবং সেটা দিয়ে আমি নানা রকমের জিআইএস অ্যানালিসিস আমি করতে পারবো। আচ্ছা, এখন দেখো জিআইএস কি কি কাজে ইউজ হচ্ছে। ফার্স্ট এটা শুরু হয়েছিল রিজন অ্যান্ড রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট দিয়ে। বর্তমানে at present GIS is used for land use planning, utilities management, ecosystem modeling, landscape assessment and planning, transportation and infrastructure planning. Transportation তো হিউজ ইউজ হচ্ছে যে জিআইএস, market analysis, visual impact analysis, facilities management, tax assessment, real estate analysis, many other applications. রিয়েল এস্টেট অ্যানালিসিস, তারপর ট্রান্সপোর্ট, এগুলো তোমরা নিজেরাও হয়তো ইউজ করবে। এই যে তোমরা জিপিএস এ, মোবাইলে আমরা জিপিএস খুলে যে এরকম করি না, যে আমি এখান থেকে আমার নিজের লোকেশন থেকে হয়তো একটা এক্স লোকেশনে যেতে চাই বা কলকাতা যেতে চাই, তো কলকাতা আর আমার এখানে ডিস্টেন্স কতক্ষণ টাইম লাগবে, গাড়িতে গেলে কোন রাস্তাটায় যাব, কোন রাস্তাটায় জ্যাম নেই, কোন রাস্তাটায় ট্রাফিক জ্যাম আছে, সেগুলো সব আমার ওই গুগল ম্যাপে দেখিয়ে দেয়। এটা কিন্তু জিআইএস এর অ্যাপ্লিকেশন। তো নেক্সট এবার অ্যানালগাস ম্যাপ আমি বলে দিলাম। অ্যানালগাস ম্যাপ মানে যেটা ম্যানুয়াল ম্যাপ, সেটা কিন্তু বেশ কমপ্লিকেটেড টু প্রডিউস, মানে পুরোটা হাতে করতে হয়। তোমরা জানো, তোমরা খাতা তৈরি করেছো, তো খাতা তৈরি করা, একটা হাতে ম্যাপ তৈরি করা ইজ টু মাচ ডিফিকাল্ট এবং টু মাচ টাইম টেকিং। মানে আমাকে একই কাজ অনেকবার করে করতে হয়। ধরো বাঁকুড়ার ম্যাপের উপর আমি একবার পপুলেশনের ডেটা করব, আমি একবার হয়তো ওখানকার এগ্রিকালচারাল ডেটা করবো, তো আমাকে ম্যাপটা বারবার রিপ্রোডিউস করতে হবে। বাট ইন জিআইএস আমাকে কিন্তু ম্যাপটা বারবার রিপ্রোডিউস করতে হবে না। আমি যদি একটা লেয়ার করে রাখি বাঁকুড়ার ম্যাপ, সেই লেয়ারটা বারবার প্রত্যেকটা ফাইলে অ্যাড করে নিলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে, তো অনেক কাজটার টাইমটা শর্টেন হয়ে যাবে। আচ্ছা, নেক্সট এবার দেখি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ জিআইএস।
According to National Center of Geographic Information and Analysis of United States, এখানে এটা লিখতে ভুলে গেছি, কমা United States হবে, a GIS is a system of hardware, software and procedures to facilitate the management, manipulation, analysis, modeling, representation and display of georeference data to solve complex problems regarding planning and management of resources. একটা একটা করে বোঝাই। কি বলছে, GIS is a system of hardware, software and procedures. হার্ডওয়্যার বুঝতেই পারছো, জিআইএস করতে গেলে আমার একটা ডেস্কটপ লাগবে, তার সাথে সিপিইউ, প্রিন্টার, মনিটর, কিবোর্ড, তার সাথে আমার চালানোর জন্য আর যা যা ইকুইপমেন্টস লাগে সেগুলো লাগবে, তাই তো। সফটওয়্যার কি, আমাকে এই যে জিআইএস টা রান করাতে হচ্ছে, জিআইএস স্পেশাল কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন লাগবে, ঠিক সেরকমই কিছু সিস্টেম সফটওয়্যার মানে কি, যেগুলো আমার মানে যেগুলো না হলে আমি ডেস্কটপটা রানই করাতে পারবো না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, উইন্ডোজ 10। তোমরা যখন ডেস্কটপ বা ল্যাপটপ খোলো দেখবে উইন্ডোজ 10, এখন সবেতেই উইন্ডোজ 10 হচ্ছে, আগের ল্যাপটপ বা আগের ডেস্কটপ হলে সেখানে উইন্ডোজ 7 লেখা দেখতে পাবে। তো এই উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এগুলো কিন্তু সব সিস্টেম সফটওয়্যার। এটা না থাকলে আমি ল্যাপটপ বা ডেস্কটপটা ওপেনই করতে পারতাম না। তো সেই জিনিসটা হলো সফটওয়্যার। আর কিছু স্পেশাল অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা জিআইএস এর কাজগুলো করি। যেমন আগের দিন আমি তোমাদের একটা সেটআপ দিয়েছিলাম, যেমন আমাদের সিলেবাসে কিউজিআইএস সফটওয়্যার আছে, সেটা একটা ওয়ান টাইপ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিউজিআইএস হচ্ছে ওপেন সফটওয়্যার, এটা কিনতে লাগে না, ফ্রিলি অ্যাভেলেবেল। কিছু আছে যেগুলো কিনতে লাগে, যেমন আর্ক বলে একটা সফটওয়্যার আছে, এসরিড, আমি একটু পরে এসরিড একটা ডেফিনেশন দেব। তাদের আর্ক জিআইএস বলে একটা সফটওয়্যার আছে, সেটাও খুব ভালো সফটওয়্যার এবং সেটা অনেক দাম, সেটা কিনতে হয় টাকা দিয়ে। তাহলে হলো হার্ডওয়্যার, হলো সফটওয়্যার। এবার প্রসিডিওরস হচ্ছে মানে কিভাবে স্টেপ বাই স্টেপ ডেটা ক্যাপচারিং থেকে শুরু করে আউটপুট প্রোডাকশন অবধি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়, সেটাই হলো প্রসিডিওরস। টু ফ্যাসিলিটেট দ্য ম্যানেজমেন্ট, ম্যানিপুলেশন, অ্যানালিসিস, মডেলিং। ম্যানেজমেন্ট মানে প্রথমে ডেটা ম্যানেজমেন্ট করতে হবে, ডেটার তারপর ম্যানিপুলেট করতে হবে, ম্যানিপুলেট মানে এখানে ক্যালকুলেশন অ্যান্ড অল দ্যাট। অ্যানালাইজ করতে হবে, তারপর যে যে ডেটাগুলো আমি ক্যালকুলেট করলাম, যে ডেটা আমি ম্যানিপুলেট করলাম সেটাকে আমি অ্যানালাইজ করব, তারপর অ্যানালাইজ করার পর একটা মডেলিং প্রিপেয়ার করতে হবে। মডেলিং প্রিপেয়ার মানে কি, এই যে আমি এক্ষুনি যে এক্সাম্পলটা দিলাম গুগল ম্যাপের, যে তোমরা ওখানে একটা সার্চ দিচ্ছ যে তোমাদের বাড়ির লোকেশন থেকে শিয়ালদা স্টেশন যাবে, তোমরা কি করে যাবে, তো সেই যে রুটটা, কতগুলো রুট অ্যাভেলেবেল, অল্টারনেটিভ রুটস কি কি আছে, ট্রেনে গেলে কিরকম রুট হবে, বাই কার গেলে কিরকম রুট হবে, হেঁটে হেঁটে গেলে কিরকম রুট হবে, ও কিন্তু সব মডেলিং করে করে তোমাকে দেখিয়ে দেবে, তুমি এক একটা চুজ করবে, ও এক একটা দেখাবে। তো এই যে জিনিসটা, এটা তো কাউকে প্রোগ্রাম সেট করতে হয়েছে। তো এই মডেলিংটা তৈরি হয়েছে অন দ্য বেসিস অফ ওই অ্যানালিসিস, যে এখান থেকে শিয়ালদার দূরত্ব 35 কিলোমিটার, সাপোজ ধরো তোমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশনের দূরত্ব 35 কিলোমিটার। তো 35 কিলোমিটার কিভাবে ডিস্টেন্স, রেলওয়েতে ডিস্টেন্স, রোডওয়েতে ডিস্টেন্স, গাড়িতে গেলে কিরকম সময় লাগবে, ট্রাফিক জ্যাম কিরকম আছে, সবকিছু ও ক্যালকুলেট করে ও একটা টাইম দিচ্ছে, যে গাড়িতে গেলে এতটা সময় লাগবে, ট্রেনে গেলে এতটা সময় লাগবে, হেঁটে হেঁটে গেলে 4 দিন লাগবে, ও সব প্রবাবিলিটি কিন্তু দিয়ে দিচ্ছে, যে এই হচ্ছে আমার মানে মডেল। এবার তুমি ডিসিশন নাও যে তুমি কোনটা নেবে। মডেলিং সবসময় ডিসিশন মেকিং এ হেল্প করে, আমরা পরেও পাবো। আচ্ছা, রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডিসপ্লে অফ জিও রেফারেন্স ডেটা। রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে এই যে আমি যে কথাগুলো বললাম, ধরো আমি আর একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো একটা ধরো কলকাতার পপুলেশন আমরা জানি, কলকাতার পপুলেশনকে আমরা প্লেস করব। তো পপুলেশন যদি প্লেস করতে হয় কলকাতা, তাহলে প্রথমেই তো কলকাতাকে ম্যাপের উপর প্লেস করতে হবে। তো কলকাতাকে ম্যাপের উপর প্লেস করতে গেলে কলকাতা ল্যাটলং আমায় জানতে হবে। তো সেই ল্যাটলং জেনেই আমি যখন পপুলেশনটা প্লেস করছি, এটাই হলো জিও রেফারেন্স ডেটা। জিও রেফারেন্সিং কথাটার মানে কি তাহলে, যখন জিওগ্রাফিক্যালি রেফারেন্স করছি, জিওগ্রাফিক্যালি রেফারেন্স মানে তার একটা লোকেশন থাকবে, সেটা ল্যাটলং হতে পারে বা আরো অনেক কোঅর্ডিনেট সিস্টেম আছে, আমরা পড়বো যখন জিআইএস কিউজিআইএস দেখাবো তখন আমি তোমাদের দেখাবো। অনেক কোঅর্ডিনেট সিস্টেম আছে, আমরা আমাদের ওয়েল নোন কোঅর্ডিনেট সিস্টেম হলো ল্যাটলং সিস্টেম। এছাড়া তোমরা পড়েছিলে মনে করো
কি বলে রেক্ট্যাঙ্গেল কোঅর্ডিনেট সিস্টেম, তারপর প্রজেক্ট কি জানো পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এগুলো তোমরা পড়েছিলে। তো সেরকমই এখানে ওগুলো একদম বেসিক আইডিয়া, এখানে একদম নাম দিয়ে দিয়ে পাবে। তো সেটা হচ্ছে আমার জিওরেফারেন্স ডেটা টু সলভ কমপ্লেক্স প্রবলেমস রিগার্ডিং প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট অফ রিসোর্স। তো এই এত কাজ করে বুঝতেই পারছো কমপ্লেক্স প্রবলেম তখন ইজিলি সলভ হতে শুরু করে। আচ্ছা, এছাড়া S3 এর একটা ডেফিনিশন আছে, GIS as an organized collection of computer hardware, software, geographic data and personal design to efficiently capture, store, update, manipulate, analyze and display geographically referenced information। ওই একই রকম ব্যাপার যে এফিশিয়েন্টলি ক্যাপচার, স্টোর, ডেটা ক্যাপচার, এখানে যা যা বলা হচ্ছে সব ডেটা, ডেটা ক্যাপচার, ডেটা স্টোরিং, ডেটা আপডেটিং, আপডেটও করা যায়। ধরো কলকাতার পপুলেশন আমি 2011 সালেরটা লিখে ম্যাপে প্লেস করেছিলাম একটা কিছু, সেটা 2021 যখন হবে তখন তো সেটাকে আপডেট করতে হবে। তার মানে এই নয় যে 2011 এটা লস্ট হয়ে যাবে, সেটাও একটা লেয়ারে থাকবে। আবার নেক্সট আরেকটা উপরে লেয়ার হবে যেখানে 21 এর পপুলেশন থাকবে। লেয়ারের ব্যাপারটা হচ্ছে অনেকটা, তোমরা যেমন একটা ম্যাপ আঁকার পর ওপর দিয়ে ট্রেসিং পেপার দাও, ট্রেসিং পেপারটা তুললে নিচের ম্যাপটা দেখা যায়, আবার ট্রেসিং পেপারটা ফেলে দিলে নিচের ম্যাপটার ওপরেরটাকে ওভারলেড দেখা যায়, ওই জিনিসটাই হচ্ছে লেয়ার। তুমি তার উপর যদি আরেকটা ট্রেসিং পেপার ফেলো, তার উপর যদি আরেকটা ট্রেসিং পেপার ফেলো, তাহলে যে জিনিসগুলো হবে এক একটা লেয়ার লেয়ার লেয়ার। তো ওই জিনিসটাকে আমরা এখানে লেয়ার বলছি, বাট ফিজিক্যালি এটা অতটা ফিজিবল নয়, কারণ তুমি 4-5টা ট্রেসিং পেপার ফেলার পরই দেখবে নিচের ম্যাপটা তুমি আর দেখতে পাচ্ছ না কিছু। তো সেই জন্য ফিজিক্যালি সেটা সম্ভব হয় না করা সবসময়, কিন্তু জিআইএস এ আমরা পুরোটাই লেয়ার কে বেস করেই কাজটা করে থাকি। আচ্ছা, ডুয়েকার বলে একজন আরেকটা জিআইএস এর দিয়েছে, ডেফিনিশন দিয়েছে, সেটা বলছি না। চলে আসছে ইউএসজিএস এর ডেফিনিশনে। USGS said that a GIS as a computer hardware and software system designed to collect, manage, analyze and display geographical reference data। ওই এক মানে এই যে NCGIA যে ডেফিনেশনটা দিয়েছে এটাই হচ্ছে সবথেকে কম্প্যাক্ট ডেফিনেশন, এটাকে বেস করেই এক একজন এক এক রকম দিচ্ছে এবং এক একজন এক এক রকম ভাবে বলছে। আচ্ছা, এবার নেক্সট দেখি। আচ্ছা, এখানে আমি এই যে ডেফিনিশন গুলো নিয়ে ডিসকাস করছিলাম, এই ডেফিনিশনটাই একটা মানে একটা ইমেজের মধ্য দিয়ে রিপ্রেজেন্ট করেছে। জিআইএস বুঝতেই পারছো, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তাহলে জিওগ্রাফিক্যাল ব্যাপারটা একটা আলাদা জিনিস, আর ইনফরমেশন সিস্টেমটা পুরো টেকনোলজিক্যাল একটা আলাদা জিনিস। তাহলে জিওগ্রাফিক এই কথাটা আসছে কেন, যে জিওগ্রাফিক রেফারেন্স আছে তাই। ওই যে জিও রেফারেন্সিং কথা পড়ছো বারবার, তার ফুল ফর্ম হলো জিওগ্রাফিক রেফারেন্স, জিও রেফারেন্স হয়। আর ইনফরমেশন সিস্টেম হচ্ছে, আমরা জানি এতদিন ছোটবেলায় নিশ্চয়ই পড়েছো ইনফরমেশন সিস্টেম, তার সাথে কিভাবে ডেটাবেস থাকে, ডেটাবেসে আমরা কিভাবে ডেটা ইনপুট করি। তো সেই দুটো জিনিসকে আমরা যখন মিলিয়ে দিচ্ছি তখনই সেটা হলো জিআইএস। তাহলে এখানে দেখো জিওগ্রাফিক রেফারেন্সের মধ্যে বলছে কি, ডেটা অফ স্প্যাশিয়াল কোঅর্ডিনেটস অন দ্য সারফেস অফ দ্য আর্থ, যেটাকে আমরা লোকেশন ডেটা বলি, যেটা আমি এক্ষুনি বলছিলাম ল্যাট লং বা অন্য কিছু হতে পারে, যে কোনো অন্যরকম কোঅর্ডিনেট সিস্টেম হতে পারে, যেটাই হোক না কেন সেটা লোকেশনকে রিপ্রেজেন্ট করছে। আর ইনফরমেশন সিস্টেম হচ্ছে সেই লোকেশনে নানা রকমের অ্যাট্রিবিউট, সেটা পপুলেশন হতে পারে, সেটা এগ্রিকালচার ডেটা হতে পারে, সেটা ক্লাউডের ডেটা হতে পারে, সেটা রেইনফলের ডেটা হতে পারে, সেটা যে কোনো অ্যাট্রিবিউট হতে পারে, সেগুলো সব আমরা এই ডেটাবেসে স্টোর করব এবং সেটা থেকে ওই জিওগ্রাফিক্যালি রেফারেন্স যে ডেটাটা আমরা রয়েছে সে দুটোকে লিংক করব এবং লিংক করে নানা রকম অ্যানালিসিস করব, প্ল্যানিং রিলেটেড বা কোনো ডিসিশন মেকিং রিলেটেড কিন্তু আমরা অ্যানালিসিস করব। আচ্ছা, এবার দেখি হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ জিআইএস। ফার্স্ট ইজ ম্যাপিং লোকেশনস। একটু আগেই বারবার করে বলা হচ্ছে লোকেশনকে আমরা ম্যাপ করতে পারি, যে কোনো লোকেশনকে আমরা এখানে ম্যাপ করতে পারি। আচ্ছা, ম্যাপিং কোয়ান্টিটিস। কোয়ান্টিটিস মানে কি, মানে ধরো আমি ম্যাপ করলাম, সাপোজ ধরো পপুলেশন ডেটাকে আমি ম্যাপ করেছি, ইন্ডিয়ার প্রত্যেকটা মেট্রো সিটিজের পপুলেশনকে আমরা ম্যাপ করেছি। এবার ধরো আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন মেট্রো সিটির সব থেকে হাইয়েস্ট পপুলেশন 2011 এ, আর কোন মেট্রো সিটির সব থেকে লোয়েস্ট পপুলেশন। হ্যাঁ, তো এবার আমি প্রোগ্রামে আমি ওরকম ভাবে যদি জিনিসটা লিখে ফাইন্ড করে দিই, তাহলে আমাকে
জিআইএস সফটওয়্যারটাই নিজে থেকেই খুঁজে দেবে এবং হাইলাইট করে দেবে। আমি হয়তো ওখানে অপশন দিয়ে দিলাম যে যে মোস্ট যেটা সব থেকে বেশি ম্যাক্সিমাম পপুলেশন হবে যে মেট্রো সিটিতে, সেই মেট্রো সিটিটাকে লাল রং করা হোক, আর যে মেট্রো সিটিতে সব থেকে লোয়েস্ট পপুলেশন হবে সেটাকে ইয়েলো কালার করা হোক। তো ও অটোমেটিক্যালি নিজে নিজেই ডেটাবেস থেকে ফাইন্ড আউট করে ম্যাপের ওপর ধরা যাক যে মেট্রো সিটিতে ম্যাক্সিমাম পপুলেশন সেটাকে লাল করে দেবে, আর যেটাতে মিনিমাম পপুলেশন সেটাকে ইয়েলো করে দেবে। তো এইভাবে কিন্তু কোয়ান্টিটি আমরা ম্যাপ করতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাপিং ডেনসিটিজ। ডেনসিটি মানে হচ্ছে ধরা যাক একটা ইউনিফর্ম এরিয়াল ইউনিট আছে। সাপোজ মানে ধরো একটা স্কোয়ার মাইল বা একটা বড় 1 একরের ল্যান্ড আছে। তো এবার সেখানে তোমরা যে কোনো টাইপের ডেনসিটি, ধরো এগ্রিকালচারের ক্রপ ডেনসিটি তুমি মেজার করতে চাও, তো তখন কি করতে হয়? তখন আমাকে ওই যে এরিয়াল ইউনিটটা আমি নিয়েছি তার বিভিন্ন জায়গা থেকে আমাদের পয়েন্ট কালেক্ট করতে হয়। ব্যাপারটা অনেকটা এরকম যে তোমরা আইসোপ্লেট ম্যাপিং করেছো, যে কিছু জায়গার আমরা ভ্যালু কালেক্ট করে নিয়ে আমরা তার উপর লাইন ড্র করে ডেনসিটি ম্যাপ বানাই। তো এখানেও ঠিক সেইভাবেই ডেনসিটি ম্যাপ হয়, যে কোথায় হায়ার কনসেন্ট্রেশন আর কোথায় লোয়ার কনসেন্ট্রেশন সেটা কিন্তু ইজিলি আমরা বুঝতে পারি। কিন্তু তার জন্য আমাদের একটা এরিয়াল ইউনিট লাগবে এবং তার বিভিন্ন পয়েন্টের ডেটা লাগবে এবং সেটা থেকে ডেনসিটি ম্যাপ আমরা তৈরি করব। এটা ঠিক অনেকটা আইসোপ্লেট ম্যাপিং করার মতো। ফাইন্ডিং ডিস্টেন্সের আমি একটু আগেই উদাহরণ দিচ্ছিলাম, এক্সাম্পল দিচ্ছিলাম কিভাবে গুগল ম্যাপ ডিস্টেন্স ফাইন্ড করে মডেল প্রিপেয়ার করে ফেলে। তো ফাইন্ডিং ডিস্টেন্স আর মডেল প্রিপারেশন দুটো সেপারেট জিনিস। প্রথমে ডিস্টেন্সটা ফাইন্ড করতে হয় এবং দেখবে তোমরা যখন করতে যাবে তোমাদের মডেল প্রিপারেশন অবধি নেই, ডিস্টেন্স ফাইন্ডিং হয়তো আছে, আমি দেখিয়ে দেবো। তো ডিস্টেন্স ফাইন্ডিং করবে, তারপরে মডেল প্রিপারেশন আবার আলাদা করে তোমাকে নানা রকমের লজিক দিতে হবে, তাহলে গিয়ে মডেল প্রিপারেশনটা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ম্যাপিং এন্ড মনিটরিং চেঞ্জ ডিটেকশনটা একটা ভীষণ বড় জিনিস। স্যার নিশ্চয়ই করাবে, স্যাটেলাইট ইমেজ থেকে বা কোনো একটা জায়গার কোনো ফটোগ্রাফি থেকে আমরা কিন্তু চেঞ্জ ডিটেক্ট করতে পারি। চেঞ্জ ডিটেক্ট মানে কি? সাপোজ 1995-এ কোনো একটা জায়গার স্যাটেলাইট ইমেজ অ্যাভেলেবেল হলো। তো 95-এ দেখা যাচ্ছে সেখানে হয়তো পুরোটাই ফরেস্ট্রি। আমরা সেখান থেকে ল্যান্ড ইউজ ম্যাপিং করলাম, ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ড কভার ম্যাপিং বানিয়েছি। ধরো তোমরা শিখবে এগুলো আমি কি বলছি হয়তো এখন বুঝতে পারছো না। স্যাটেলাইট ইমেজ থেকে ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ড কভার ম্যাপ বানানো যায়। তো সেই ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ড কভার ম্যাপ থেকে দেখা গেল যে ওই এরিয়ার 90% এরিয়া ইজ কভার্ড বাই ভেজিটেশন। এবার ওই সেম এরিয়ার 2005-এর ইমেজ পেলে, তো 2005-এ দেখলে প্রচুর এরিয়ার ভেজিটেশন কেটে যখন ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ড কভার ম্যাপ বানালে তখন দেখা গেল যে 90% ভেজিটেটিভ এরিয়া ছিল, মানে ন্যাচারাল ভেজিটেশন ছিল, সেখানে এখন 70% দাঁড়িয়ে গেছে এবং বাকি এরিয়াগুলো এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে বা হয়তো হাউজিং হয়েছে, মানে সেটেলমেন্ট তৈরি হয়েছে বা রাস্তা তৈরি হয়েছে। তো বুঝতেই পারছো তাহলে ওই এই যে চেঞ্জটা, যে 95-এ কি ছিল 2005-এ কি হলো, এই চেঞ্জটাই হলো চেঞ্জ ডিটেকশন। নেক্সট কি? স্প্যাশিয়াল মডেলিং। স্প্যাশিয়াল মডেলিং আমি এক্ষুনি বলছিলাম যে কোনো একটা ডিস্টেন্স বার করে বা চেঞ্জ ডিটেক্ট করে বা ডেনসিটি বার করে, এই যে আগে যতগুলো আমি অ্যাপ্লিকেশন বললাম প্রত্যেকটা লাস্টে এসে শেষ হয় স্প্যাশিয়াল মডেলিং দিয়ে। আমি এগুলো করছি কেন? কিছু তো ডিসিশন তৈরি করার জন্য, কিছু ডিসিশন নেওয়ার জন্য, কিছু প্ল্যানিং করার জন্য, রাইট? তো প্ল্যানিং করার জন্য বা ডিসিশন মেক করার জন্য আমি যদি এইগুলো কাজগুলো করি, লোকেশন ম্যাপ করলাম, কোয়ান্টিটি ম্যাপ করলাম, ডেনসিটি ম্যাপ করলাম, ডিস্টেন্স ফাইন্ড করলাম, চেঞ্জ ডিটেক্ট করলাম, তাহলে তো আমাকে কিছু একটা ডিসিশন নিতে হবে। সাপোজ আমি মেট্রো সিটির যে এক্সাম্পলটা নিলাম, যে আমি বুঝে গেলাম যে এই মেট্রো সিটিতে হাইয়েস্ট, এই মেট্রো সিটিতে লোয়েস্ট এবং এই মেট্রো সিটিগুলো হাইয়েস্টের কাছাকাছি, এগুলো যদি এইভাবে বাড়তে থাকে তাহলে খুব তাড়াতাড়ি এর হাইয়েস্ট মেট্রো সিটিকে ক্রস করে চলে যাবে। তাহলে আমাদের এদের জন্য পপুলেশনকে কন্ট্রোল করার এই প্ল্যানিং নিতে হবে। বা ধরো আমরা কোনো একটা জায়গার এগ্রিকালচারাল স্ট্যাটাস পেয়েছি, তো সেখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এই হয়েছে, তখন আমরা মডেলিং করব যে তাহলে এই ক্রপের জন্য এই রেমেডিস গুলো আমরা এই রিজিয়নে নেব। আবার এই রিজিয়ন হচ্ছে মেইন ক্রপস, প্রিন্সিপাল ক্রপস অন্য XYZ, তো সেই XYZ ক্রপস কে আরো ভালো প্রোডাকশন করার জন্য আমরা আবার অন্য কিছু নেব।
তো এই মোটামুটি অ্যাপ্লিকেশন অফ জিআইএস, এই ভিডিওটাই আমি এই অবধি রাখছি। নেক্সট আরেকটা ভিডিও আমি আনছি, তোমরা এটা দেখতে থাকবে, তারপর আমি আরেকটা ভিডিও আপলোড করছি। ওকে, থ্যাংক ইউ আপাতত।